আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে যাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের আগে যে প্রস্তুতি নেওয়া দরকার তা কি ঠিকঠাক মতো নিয়েছেন? কিংবা একটি চাকরিতে আছেন, সেখান থেকে এগিয়ে যেতে চাইছেন সামনে? ক্যারিয়ারের কোন পেশাটি আপনার জন্য মানানসই? এই সব প্রশ্নের উত্তর জানাতে আমাদের আয়োজন চাকরির বাজার। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে। আর পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি সাজিদ আরাফাত। আজ আমরা শুরুতেই দেখে নেব এই সপ্তাহের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। শুরুতে আমরা দেখে নিতে চাই বেশ কয়েকটি সরকারি চাকরির যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিগুলো। দেখব যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডে 3টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা দেখে নেব। 10ম, 15তম এবং 16তম গ্রেডে অস্থায়ীভাবে যে সরাসরি নিয়োগ দেওয়া হবে সেটির আমরা যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি আমরা দেখে আসতে চাই। প্রতিষ্ঠানের নাম যুব কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড, যেটি বলছিলাম। পদের নাম প্রশাসনিক কর্মকর্তা, অফিস সহকারী, গাড়ি চালক। 3টি পদ রয়েছে। আমরা দেখছি পদ সংখ্যা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক, উচ্চ মাধ্যমিক এবং 8ম শ্রেণী পাস। আমরা দেখছি 3টি যে পদ রয়েছে, প্রশাসনিক কর্মকর্তার জন্য স্নাতক, অফিস সহকারীর জন্য উচ্চ মাধ্যমিক এবং গাড়ি চালক রয়েছে তার জন্য 8ম শ্রেণী পাস। 3 ধরনের শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। বয়সসীমা দেওয়া হয়েছে 18 থেকে 32 বছর। চাকরির ধরন অস্থায়ী এবং বেতন কাঠামো কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে। এখানে আমরা দেখছি 16,000 থেকে 38,640 টাকা, যেটি স্নাতক বা প্রশাসনিক কর্মকর্তা যিনি রয়েছেন তিনি পাবেন। এবং পরবর্তীতে দেখছি 9,300 থেকে 22,490 টাকা এবং 9,700 থেকে 23,490 টাকা। অর্থাৎ এই যে অফিস সহকারী কিংবা গাড়ি চালক সবার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে বেতন কাঠামো এখানে উল্লেখ করা হয়েছে। এবং আবেদনের নিয়ম দেখতে পাচ্ছি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। অর্থাৎ যুব কল্যাণ তহবিল ব্যবস্থাপনার বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আবেদনপত্র দিয়েই কিন্তু এই চাকরির আবেদন করতে হবে। এবং আবেদন ফি এর কথা উল্লেখ করা হয়েছে 223 টাকা, 112 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ সহ এখানে দিতে হবে। যেই আমরা দেখছি যে 3টি পদ রয়েছে, 3টি পদের জন্য কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এবং আবেদনপত্র আবেদন করার শেষ তারিখ দেওয়া হয়েছে 30 নভেম্বর 2025। পরবর্তীতে দেখতে চাই গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ 114টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 9ম থেকে 16তম গ্রেডের 34 ক্যাটাগরির পদে সব নিয়োগ দেওয়া হবে। আমরা এক নজরে দেখে আসতে চাই তারা আসলে কি ধরনের চেয়েছে যোগ্যতা, কিংবা এই যে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তাদের যে বিজ্ঞপ্তিটি রয়েছে। আমরা পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি একটু দেখতে চাই। প্রতিষ্ঠানের নাম গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, পদের নাম সহকারী প্রকৌশলী, সহকারী স্থপতি, সহকারী প্রোগ্রামার। আরও বেশ কয়েকটি আছে, আমরা 3টির কথা এখানে উল্লেখ করেছি। এবং পদ সংখ্যা দেখতে পাচ্ছি 114টি, অর্থাৎ একটি বড় সংখ্যক পদেই কিন্তু নিয়োগ দিতে যাচ্ছে তারা। শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলা হয়েছে স্নাতক অথবা সমমান। বয়স দেখতে পাচ্ছি আমরা 18 থেকে 32 বছর, অর্থাৎ তরুণ যারা একেবারে ফ্রেশার হিসেবে যারা চাকরি খুঁজছেন বা চাকরি প্রার্থী তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 18 থেকে 32 বছর আমরা দেখছি। এবং প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। বেতন কাঠামো এখানেও কিন্তু আমরা দেখছি যে গ্রেড অনুসারে ঠিক করে দেওয়া হয়েছে। গ্রেড 9 আমরা দেখতে পাচ্ছি 22,000 থেকে 53,060 টাকা এবং 10ম গ্রেডে 16,000 থেকে 38,640 টাকা। অর্থাৎ গ্রেড অনুযায়ী যে বেতন কাঠামো সেটি কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং আবেদনের নিয়ম যথারীতি তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। এবং আবেদন ফি এর কথা উল্লেখ করা হয়েছে 223 টাকা, 168 টাকা, 112 টাকা, 56 টাকা। অর্থাৎ এই যে সহকারী প্রকৌশলী, সহকারী স্থপতি, সহকারী প্রোগ্রামার সহ আরও যে পদগুলো রয়েছে সেই পদ অনুযায়ী কিন্তু এখানে আবেদন ফি তাদেরকে টেলিটকে চার্জ সহ সেটি ফি দিতে হবে। এবং আবেদনের শেষ সময় উল্লেখ করা হয়েছে 3 ডিসেম্বর বিকেল 5টা। এ পর্যায়ে একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখতে চাই। পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটি হেড অফ ব্রান্ড পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু সেটি দেখে আসতে চাই আগ্রহী প্রার্থীদের জন্য কি চেয়েছে তারা। এবং প্রতিষ্ঠানের নাম যেটি বলছিলাম পূবালী ব্যাংক পিএলসি, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি। পদের নাম হেড অফ ব্রান্ড। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি। অভিজ্ঞতা কমপক্ষে 15 বছর, অর্থাৎ বেশ ভালো অভিজ্ঞ লোকই তারা চেয়েছে আমরা দেখতে পাচ্ছি। চাকরির ধরন চুক্তিভিত্তিক, অর্থাৎ বাকিগুলো দেখছিলাম স্থায়ী চাকরি, এখানে কিন্তু আমরা চুক্তিভিত্তিক দেখছি। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 50 বছর।
যেটি বলছিলাম যে বেশ ভালো অভিজ্ঞ লোক চেয়েছে, কমপক্ষে 15 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সেই জায়গা থেকে আমরা দেখছি যে বয়সটিও কিন্তু একটু বড় ফ্যাক্ট, এখানে 50 বছর উল্লেখ করা হয়েছে। কর্মস্থল যে কোনো স্থানে, অর্থাৎ ঢাকা এবং ঢাকার বাইরেও হতে পারে। বেতন ব্যাংকের নীতিমালা অনুযায়ী, অর্থাৎ ব্যাংকের যে অফিসিয়াল নীতিমালা রয়েছে আলোচনা সাপেক্ষে হয়তোবা তারা বেতন ঠিক করবে। এবং আবেদনের নিয়ম, পূবালী ব্যাংক পিএলসি 26 দিলকুশা, ঢাকা 1000, অর্থাৎ দিলকুশা, মতিঝিল দিলকুশায় যে তাদের ব্যাংক রয়েছে প্রধান শাখা, সেখানে আবেদন করতে হবে সেই ঠিকানায়। এবং আবেদনের শেষ সময় দেওয়া হচ্ছে 30 নভেম্বর 2025। দর্শক, এ পর্যায়ে দেখে নেব বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি। সংস্থাটির সেফটি অ্যান্ড সিকিউরিটি HCMP বিভাগে ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। গত 13 নভেম্বর থেকে কিন্তু আবেদন নেওয়া শুরু হয়েছে। আমরা সেই আবেদনটি একটু দেখতে চাই। ব্র্যাক একটি এনজিও সংস্থা, আমরা জানি বেসরকারি উন্নয়ন সংস্থা। তাদের বিভাগের নাম এখানে বলা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি, পদের নাম ডেপুটি ম্যানেজার। পদ সংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, অভিজ্ঞতা চাওয়া হয়েছে 10 বছরের, বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধার কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে। আমরা দেখছি মোবাইল বিল, চিকিৎসা ভাতা এবং 2টি উৎসব বোনাস, অর্থাৎ বেতন যেটি মূল কাঠামো রয়েছে বেতনের, তার বাইরেও কিন্তু অন্যান্য অনেক ধরনের সুবিধার কথা এখানে উল্লেখ করা হয়েছে। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবে। কর্মস্থল কক্সবাজার, টেকনাফ, উখিয়া, অর্থাৎ ঢাকার বাইরেও কিন্তু ব্র্যাকের অন্যান্য অনেক জায়গায় কিন্তু কর্মযোগ্য রয়েছে। তারা যেহেতু উন্নয়ন সংস্থা, বিভিন্ন জায়গায় তাদের শাখা রয়েছে, সেই কক্সবাজারে কিন্তু কাজ করতে হবে। এবং আবেদনের নিয়ম ওয়েবসাইটেই পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় 23 নভেম্বর 2025। দর্শক, চাকরি বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা বিরতির আগে দেখছিলাম বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি। এ পর্যায়ে দেখে নিতে চাই আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জুনিয়র এক্সিকিউটিভ পদে তারা একাধিক জনবল নিয়োগ দেবে। আমরা সেই বিজ্ঞপ্তিটি একটু দেখে আসতে চাই। আকিজ গ্রুপের যে অঙ্গ প্রতিষ্ঠান যেটির কথা বলছিলাম, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, বিভাগের নাম কুলার ম্যানেজমেন্ট, পদের নাম জুনিয়র এক্সিকিউটিভ এবং পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি, অভিজ্ঞতা কমপক্ষে 2 বছর, চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন আমরা দেখতে পাচ্ছি নারী এবং পুরুষ, এবং বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে 26 থেকে 36 বছর পর্যন্ত। বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধার কথা এখানে বলা হয়েছে। মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা রয়েছে তাদের। আবেদনের নিয়ম যথারীতি তাদের যে ওয়েবসাইট রয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের, সেখানে এই আবেদনের নিয়ম পাওয়া যাবে এবং সেখান থেকে কিন্তু আবেদন করা যাবে। এবং আবেদনের শেষ সময় বলা হয়েছে 23 নভেম্বর 2025। এ পর্যায়ে দেখে নেব ইউএস বাংলা এয়ারলাইন্স তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ভেটিং প্রসেস, অর্থাৎ তথ্য যাচাই বাছাইকরণ যে বিভাগ রয়েছে, সেখানে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা সেই বিজ্ঞপ্তিটি একটু দেখে আসতে চাই। প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স, বিভাগের নাম যেটি বলছিলাম ভেটিং প্রসেস, অর্থাৎ তথ্য যাচাই বাছাইকরণ যে বিভাগ রয়েছে, সেখানে জুনিয়র এক্সিকিউটিভ পদে তারা নিয়োগ দেবে। পদ সংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক এবং স্নাতক অথবা সমমান। অন্যান্য যোগ্যতার কথাও এখানে বলা হয়েছে। তথ্য সংগ্রহ, রিপোর্ট প্রস্তুতকরণ, ডেটা ম্যানেজমেন্ট দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা প্রযোজ্য নয়, বয়স 22 থেকে 30 বছর, অর্থাৎ বেশ তরুণদেরকে এখানে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা দেখছি প্রার্থীর ধরন পুরুষ, আমরা অন্যান্যগুলোতে দেখছিলাম নারী এবং পুরুষ উভয় এখানে আবেদন করতে পারতো, এখানে শুধুমাত্র পুরুষদের জন্য দেখছি। এবং বেতন 25 থেকে 30 হাজার টাকা তারা উল্লেখ করে দিয়েছে। আবেদনের নিয়ম যথারীতি তাদের ওয়েবসাইটেই পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় বলা হয়েছে 22 নভেম্বর 2025। দর্শক, এ পর্যায়ে চাকরির বাজারে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিতই একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন হেলভেটাস বাংলাদেশের HR অ্যান্ড পেরোল অফিসার সৈকত শর্মা। কথা বলবো তার সাথে।
সৈকত শর্মা, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনি দেখছিলেন, আমরা বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিগুলো দেখাচ্ছিলাম। আপনি যে HR ডিপার্টমেন্টে রয়েছেন দীর্ঘদিন ধরে, সেই আলোকে একটু বলবেন যে চাকরি যারা প্রার্থী, যারা যারা শুরু করবে একেবারে নবীন, তাদের ক্ষেত্রে আপনারা কি কি ধরনের যোগ্যতা দেখেন এবং কি ধরনের যোগ্যতা দেখে আপনারা চাকরিতে তাদেরকে যুক্ত করেন, যেহেতু আপনি HR ডিপার্টমেন্টে রয়েছেন। ধন্যবাদ সাজিদ ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সো সাধারণত আর্লি ক্যারিয়ার প্রফেশনাল যারা আছে, আমরা অনেক সময় তাদেরকে ইন্টারনেট থ্রুতে হায়ার করি কিংবা ইয়াং প্রফেশনালের থ্রুতে হায়ার করি। সো আমরা চেষ্টা করি হচ্ছে আমাদের যে সাবজেক্ট স্পেসিফিক স্কিলগুলো দরকার হয় সেগুলো দেখার জন্যে, রিলেভেন্ট ফিল্ডে এডুকেশন কাদের আছে সেটা দেখার জন্যে, তার কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটিস কিংবা ইউনিভার্সিটিতে কোনো ক্লাবিং করার অভিজ্ঞতা আছে কিনা, রিলেভেন্ট এই ধরনের লিডারশিপ স্কিলসগুলো কিংবা কমিউনিকেশন স্কিলে সে কীভাবে কাজ করছে কিংবা তার কতটুকু এফেক্টিভনেস আছে সেই জিনিসগুলো আমরা ক্যারিয়ার ক্লাব আমরা দেখি ইউনিভার্সিটিগুলোতে থাকে। রাইট। সো ক্যারিয়ার ক্লাবগুলো না অনেক সময় দেখা যায় জব ফেয়ার আয়োজন করে কিংবা অনেকগুলো কোম্পানিকে একসাথে ক্লাবিং করে ধরেন কিছু ক্যারিয়ার স্কিল বেস কিছু আলোচনা ডিসকাশন আয়োজন করে। সো সেই জিনিসগুলোতে যখন একজন আর্লি ক্যারিয়ারের একজন ক্যান্ডিডেট যখন সেখানগুলোতে যায়, সো সে জানতে পারে যে কোন ধরনের স্কিলগুলোর মার্কেটে প্রয়োজনীয়তা আছে, তার সাবজেক্টের সাথে কোনটা রিলেভেন্ট, কোন জিনিসগুলো মার্কেটের প্রয়োজন। সো সেই জিনিসগুলোই আসলে আমরা আমাদের দিক থেকেও চেষ্টা করি ম্যাচ করার জন্য যখন একটা ক্যান্ডিডেটকে হায়ার করি। এবং এটা এনজিওর ক্ষেত্রে কেমন হয়? আপনি তো এনজিওতে আছেন, মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেখানে আপনারা কিভাবে নিয়োগ দেন এবং এই যে নিয়োগের সময় রিটেন বা ভাইবা যে প্রস্তুতিগুলো রয়েছে, যে পরীক্ষাগুলো রয়েছে, সেগুলোতে ভালো করার প্রক্রিয়া কি বা আত্মবিশ্বাস বাড়ানোর প্রক্রিয়া কি? অবশ্যই। সো এনজিওতে আমরা বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করি। এখানে ক্লাইমেট নিয়ে কাজ করা হয়, ওয়াটার ফুড নিয়ে কাজ করা হয়, স্যানিটেশন, ওয়াশ, অনেক কিছু বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আমাদের আলাদা আলাদা কাজগুলো থাকে। বাট যখন আমরা ইন্টারভিউ প্রসেসের কথা যদি বলি, যদিও এটা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভ্যারি করে, বাট কমনলি যদি বলি একটা রিটেন টেস্ট থাকে, একটা অ্যাপটিটিউড টেস্ট থাকে কিংবা একটা ভাইবা থাকে। কিছু কিছু এনজিও ধরেন একটা প্রেজেন্টেশনের আয়োজন করে, যেই প্রেজেন্টেশনটার থ্রুতে তার রিলেভেন্ট সেক্টরের যে এডুকেশনাল ক্যাপাসিটিটা আছে সেটা সে প্রুভ করার সুযোগ পায়। সো এই ধরনের বিভিন্ন অ্যাসেসমেন্ট টুলস আমরা ইউজ করি ডিউরিং দ্য ইন্টারভিউ। রিটেন টেস্ট হতে পারে, সেটা ভাইবা হতে পারে কিংবা প্রেজেন্টেশন হতে পারে। সো এই অ্যাসেসমেন্ট টুলসগুলো ব্যবহার করে আমরা একজন ক্যান্ডিডেটকে জাস্টিফাই করার চেষ্টা করি যে সে কতটুকু আসলে ইফেক্টিভ ওই রোলটা প্লে করার জন্যে। আপনি আর্লি ক্যারিয়ার যারা শুরু করবে তাদের কথা বলছিলেন, তাদের ক্ষেত্রে আসলে এই যে কোনো প্রতিষ্ঠানে জয়েন করার পর বা যুক্ত হওয়ার পর সেই প্রতিষ্ঠানের সাথে, পরিবেশের সাথে বা সেখানকার মানুষদের সাথে নতুন করে মানানসই হওয়ার প্রক্রিয়াটা আসলে খুব কি চ্যালেঞ্জিং, নাকি কিভাবে সহজ করা যায়? এই ক্ষেত্রে কি করেন আপনারা? সাজিদ ভাই, আপনি খুবই দারুণ একটা প্রশ্ন করেছেন। সো আমি বলবো এটা তরুণদেরও তাদের খেয়ালে রাখা উচিত। সো এটা আমরা বলি অ্যাডাপ্টেবিলিটি স্কিলস। যখনই একটা পরিবেশগত পরিবর্তন তৈরি হয়, আমরা ইউনিভার্সিটিগুলোতে যেটা হয় সাধারণত ক্লাস করছি কিংবা ওই ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে আছে, কিংবা প্রফেশনাল ওই এনভায়রনমেন্ট আমরা আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে পাই না। এটা দুঃখজনক হলেও সত্য যে আমাদের এডুকেশন ইনস্টিটিউশনগুলো বেসিক্যালি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড না বা ইন্ডাস্ট্রি কানেক্টেড না। দ্যাটস ওয়াই যখন আর্লি ক্যারিয়ার প্রফেশনালরা হঠাৎ করে যখন একটা জবে জয়েন করে, মানে নতুন ক্যারিয়ারটা শুরু করে, এটা তাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে ওঠে। সো সেই ক্ষেত্রে তারা এই অ্যাডাপ্টেবিলিটি স্কিলসটার দিকে একটু নজর রাখতে পারে যে কীভাবে একটা নতুন প্রতিষ্ঠানে কিংবা নতুন এনভায়রনমেন্টে খাপ খাইয়ে নিতে পারে, কীভাবে প্রফেশনাল কমিউনিকেশনগুলোকে সে বিল্ড আপ করবে, কীভাবে তার সিনিয়রদের সাথে কাজ করবে, কিংবা একটা টিম ওয়ার্ক, একটা টিমে মিলে কীভাবে কাজ করতে হয়। সো এখন যুগ অনেক পাল্টে গেছে, যুগ ডিজিটালি চেঞ্জ, এবং এই জিনিসগুলোর অনেক স্কিল সেট আমরা দেখতে পাই যে ইউটিউব কিংবা অন্যান্য জায়গায় অনেক ইন্ডাস্ট্রি এক্সপার্টরা এগুলো নিয়ে আলোচনা করছেন। সো নিয়মিত সেই জিনিসগুলো সম্বন্ধে আপডেট রেখে কিন্তু নিজের স্কিলগুলোকে ডেভেলপ করা যায়। জি, অনেক ধন্যবাদ সৈকত শর্মা আপনাকে। খুব কম সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি দিয়েছেন। নিশ্চয়ই আগামী কোনো পর্বে আপনার সাথে আবার আমাদের দেখা হবে এবং যারা চাকরি প্রার্থী রয়েছে তারা নতুন নতুন টিপস কিংবা পরামর্শ পাবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে যাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরির বাজার @এখন.tv। শেষ করছি চাকরির বাজার। ধন্যবাদ।